হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাকে একটু হাই হলুদে জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রোগলিপিকরণ সহজ 61তম ক্লাস। রোগলিপিকরণ সহজ 61তম ক্লাস। রোগীর সমস্যা তাৎক্ষণিক যা জানবেন বা তাৎক্ষণিক যা ভাববেন তার ষষ্ঠ ক্লাস। রোগীর সমস্যায় তাৎক্ষণিক যা ভাববেন, রোগীর সমস্যা শোনার পর তাৎক্ষণিক যা ভাববেন তার ষষ্ঠ ক্লাস। আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে, আমি ফেসবুকে দিয়ে দিয়েছি যে আজকে কোন 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 বিষয় আজকে রেকর্ডের সাথে নিয়ে আসেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নাম্বার প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার পয়েন্ট, প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার, প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন। 2 নাম্বার, হাতের কবজিতে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। 2 নাম্বার। 3 নাম্বার, মলদ্বারে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। 4 নাম্বার, কোনো কোনো প্রস্রাবের ক্ষেত্রে তাৎক্ষণিক যা ভাববেন। মোট 4টি। গত ক্লাসে এই তাৎক্ষণিক যা ভাববেন, গত ক্লাসে আমরা কি বলেছিলাম? যদি আপনাদের কারো মনে থাকে একটু লিখে জানান। গত ক্লাসে আমরা কি বলেছিলাম? রোগীর সমস্যা শুনে তাৎক্ষণিক যা ভাববো। আমরা প্রথম ক্লাসে কি বলেছিলাম? এই লাস্ট ক্লাসে কি বলেছিলাম? যদি আপনাদের কারো জানা থাকে একটু লিখে জানান। যদি আপনাদের জানা থাকে একটু লিখে জানান। সর্বশেষ ক্লাসে আমরা কি পড়েছিলাম? যদি আপনাদের জানা থাকে আমাকে একটু লিখে জানান। রোগীর সমস্যায় তাৎক্ষণিক শোনার পরে, রোগীর সমস্যা তাৎক্ষণিক শোনার পরে আমরা যা ভাববো, গত ক্লাসে আমরা কি বলেছিলাম? পঞ্চম ক্লাসে কি ক্লাস ছিল শিরোগুণ্ডন। আজকের প্রথম টপিকটি হচ্ছে প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন। প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন আজকেরটি। 1 নাম্বার, কতক্ষণ যাবত? 1 নাম্বার, কতক্ষণ যাবত এই প্রস্রাবের জ্বালাটি কতক্ষণ যাবত? 1 নাম্বার, এই প্রস্রাবের জ্বালাটি কতক্ষণ যাবত? এই প্রস্রাবের জ্বালাটি কতক্ষণ যাবত? 2 নাম্বার, এই সমস্যাটি কি হঠাৎ করে দেখা দিয়েছে নাকি মাঝে মধ্যেই দেখা দেয়? এই সমস্যাটা কি হঠাৎ করেই দেখা দিয়েছে না মাঝে মধ্যেই দেখা দেয়? 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, কতদিন যাবত কিংবা কতক্ষণ যাবত? 2 নাম্বার পয়েন্ট, এই সমস্যাটি কি হঠাৎ করে দেখা দিয়েছে নাকি মাঝে মধ্যেই দেখা দেয় না মাঝে মধ্যেই দেখা দেয়? 3 নাম্বার পয়েন্ট, মূত্রনালী থেকে কোনো পুষ বা স্রাব যাচ্ছে কিনা?
মূত্রনালী থেকে কোনো পুষ বা স্রাব যাচ্ছে কিনা, 3 নাম্বার পয়েন্ট। মূত্রনালী থেকে কোনো পুষ বা স্রাব যাচ্ছে কিনা, 3 নাম্বার। 1 নাম্বার কতদিন বা কতক্ষণ যাবত। 2 নাম্বার এই সমস্যাটা কি হঠাৎ দেখা দিয়েছে নাকি মাঝে মধ্যেই দেখা দেয়। 3 নাম্বার মূত্রনালী থেকে কোনো পুষ বা স্রাব যাচ্ছে কিনা। 4 নাম্বার পয়েন্ট মূত্রনালীতে কোনো প্রদাহ আছে কিনা। 4 নাম্বার মূত্রনালীতে কোনো প্রদাহ আছে কিনা। নাম্বার 4 মূত্রনালীতে কোনো প্রদাহ আছে কিনা। 4 নাম্বার পয়েন্ট মূত্রনালীতে কোনো প্রদাহ আছে কিনা। 4 নাম্বার মূত্রনালীতে কোনো প্রদাহ আছে কিনা। 5 নাম্বার কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা। 5 নাম্বার কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা। 5 নাম্বার পয়েন্ট কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা। 6 নাম্বার মূত্রথলিতে কোনো প্রদাহ আছে কিনা। 6 নাম্বার পয়েন্ট মূত্রথলিতে কোনো প্রদাহ আছে কিনা। ওয়ালাইকুম সালাম আব্দুল হামিদ আলিম রিপন। শার্টটাতে সুন্দর লাগছে, বাহ। 5 নাম্বার কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা। কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা। 6 নাম্বার মূত্রথলিতে কোনো প্রদাহ আছে কিনা। মূত্রথলিতে কোনো প্রদাহ আছে কিনা। 7 নাম্বার পানি পরিমাণে কম পান করে কিনা। 7 নাম্বার পানি পরিমাণে কম পান করে কিনা। অডিয়েন্স আমাকে পারলে একটু মূত্র কিডনির পাথর কত পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে দেন। অডিয়েন্স কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বারটা কত পারলে একটু লিখে দেন। কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বার কত। কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বার কত। কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বার সরি কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বার কত। অডিয়েন্স লিখে দেন কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বার কত। ইউরিন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি একজনে লিখলে হবে না। 691 90 না 91 ডাক্তার জাহাঙ্গীর 690 বিকাশ মাকাল 690 বিকাশ মাকাল বিকাশ মাকাল ডাক্তার ইসমাইল 690। আর কেউ নাই? তাড়াতাড়ি লিখেন কিডনিতে পাথর পৃষ্ঠা নাম্বার কত। তাড়াতাড়ি লিখেন। ইউরেশন সেডিমেন্ট রেনাল ক্যালকুলি চমৎকার 690। এবার 7 নম্বরে
পানি পরিমাণে কম পান করে কিনা। 8 নাম্বার, মূত্রনালী সংকোচন অবস্থা আছে কিনা। মূত্রনালী সংকুচিত হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার কত একটু বেশি বের করে দেন। স্ট্রাকচার ইউরেথ্রা, মূত্রনালী সংকোচন পৃষ্ঠা নাম্বার কত। মূত্রনালী সংকোচন পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি লিখে দেন। মূত্রনালী সংকোচন পৃষ্ঠা নাম্বার কত। মূত্রনালী সংকোচন ইউরেথ্রা স্ট্রাকচার, মূত্রনালী সংকোচন পৃষ্ঠা নাম্বার কত। মূত্রনালী সংকোচন পৃষ্ঠা নাম্বার কত। 679। আরো চাই, 1-2 জন হবে না, আরো লিখেন। ডাক্তার হানিফ খান, আরো লিখেন, আরো লিখেন, সবাই লিখেন। ডাক্তার মাসুদ আলম, আরো চাই, এই অল্পতে মন ভরে না আমার, আরো চাই, আরো চাই, তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন। মূত্রনালীর সংকোচন যদি হয় তার ফলে মূত্রনালীতে জ্বালা পোড়া করতে পারে। 1 নম্বরে কতদিন যাবত, 2 নম্বরে এই সমস্যাটি প্রথম না আরো আগে মাঝে মধ্যে দেখা দেয়। 3 নম্বর, মূত্রনালী থেকে কোনো পুষ্স্রাব বা স্রাব যাচ্ছে কিনা। 4 নম্বর, মূত্রনালীতে কোনো প্রদাহ আছে কিনা। 5 নম্বর, কিডনি বা মূত্রনালীতে কোনো পাথর আছে কিনা। 6 নম্বর, মূত্রথলিতে কোনো প্রদাহ আছে কিনা। 7 নম্বর, পানি পরিমাণে কম খায় কিনা। 8 নম্বর, মূত্রনালীর সংকোচন অবস্থা আছে কিনা। 9 নম্বর, 9 নম্বর, গর্ভাবস্থা কিনা। ইউরেথ্রা স্ট্রাকচার, চমৎকার। আব্দুল হালিম রিপন, স্ট্রাকচার ইউরেথ্রা, চমৎকার। গর্ভাবস্থা কিনা। 9 নম্বর, গর্ভাবস্থা কিনা। যদি অনেকের গর্ভাবস্থায় মূত্রনালীতে জ্বালা পড়া করতে পারে। জ্বালা করবো, জ্বালা জ্বালা গর্ভাবস্থা আছে। একটু আমাকে পারলে একটু লিখে দেন। মূত্রনালীতে জ্বালা মাসিকের সময় রাতে, ঔষধ কয়টি ও কি কি। মূত্রনালীতে জ্বালা মাসিকের সময়, মূত্রনালীতে জ্বালা মাসিকের সময় রাতে, মূত্রনালীতে জ্বালা ওষুধ কয়টি ও কি কি। অডিয়েন্স, মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা, মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা ঔষধ কয়টি। পৃষ্ঠা নাম্বার কত। মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা, মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা, মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত। ঔষধ কয়টি, ওষুধটির নাম কি, তাড়াতাড়ি লিখে দেন। মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত, ওষুধের নাম কি, তাড়াতাড়ি লিখে দেন। মাসিকের সময় মূত্রনালীতে জ্বালা 674, সত্যি কথা। পৃষ্ঠা নাম্বার কত, ওষুধের নাম কি, ন্যাট্টামিউর, ডাক্তার ইসমাইল হোসেন। আর কেউ কি নাই, আর কেউ কি নাই লিখার মতো। মূত্রনালীতে জ্বালা মাসিকের সময় ওষুধের নাম কি, পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। একটি ওষুধ আছে ন্যাট্টামিউর, সত্যি সত্যি কথা। এবার
গর্ভাবস্থা কিনা, গর্ভাবস্থা কিনা, মূত্রনালীতে জ্বালা পোড়া যখন করে তার গর্ভাবস্থা কিনা সেটাও জানতে হবে। গর্ভাবস্থা জ্বালা পোড়া আছে। 9 নাম্বার গর্ভাবস্থা কিনা জানতে হবে, 9 নাম্বার। এবার 10 নাম্বার কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যতা আছে কিনা, কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যতা আছে কিনা। আর এমন অবস্থায় প্রস্রাবে খুব জ্বালা পোড়া হয় কিনা, কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যতা আছে কিনা। অনেকের কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যতা থাকলে প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে। 11 নাম্বার দীর্ঘ সময় মূত্র আটকে রাখার ইতিহাস বা অভ্যাস আছে কিনা। 11 নাম্বার দীর্ঘ সময় মূত্র আটকে রাখা কিংবা দীর্ঘ সময় মূত্র আটকে রাখার ইতিহাস বা অভ্যাস আছে কিনা। দীর্ঘ সময় মূত্র আটকে রাখার ইতিহাস বা অভ্যাস আছে কিনা। 12 নাম্বার বিবাহিত হলে সঙ্গমের পরে প্রস্রাবে জ্বালা পোড়া শুরু হয়েছে কিনা। সঙ্গমের পরে মূত্র ত্যাগকালে জ্বালা পোড়া করে এমন কিনা আছে। একটা রুব্রিক বের করে দেন। মেলামেশার পর মূত্র ত্যাগ করতে গেলে জ্বালা পোড়া করে ওষুধের নামটি কি। সংগ্রামের পর মূত্র ত্যাগকালে জ্বালা পোড়া করে মূত্রনালীতে ওষুধটির নাম কি। পৃষ্ঠা নাম্বার কত। সংগ্রামের পর মূত্র ত্যাগকালীন মূত্রনালীতে জ্বালা, পৃষ্ঠা নাম্বার কত, ঔষধের নাম কি। সংগমের পর মূত্রনালীতে জ্বালা মূত্র ত্যাগকালীন, সংগমের পর মূত্র ত্যাগকালীন মূত্রনালীতে জ্বালা, পৃষ্ঠা নাম্বার কত, ঔষধের নাম কি। তাড়াতাড়ি। ওষুধের নাম কি। ডাক্তার হানিফ খান। কস্টিকাম। পৃষ্ঠা নাম্বার দেখতে চাই, শুধু ওষুধের নাম চাই না, নামে তুষ্টি নাই। যদি আরো থাকে, নামে তুষ্টি নাই, ওষুধের পৃষ্ঠা নাম্বারটা চাই, রুব্রিক নাম্বার চাই, পৃষ্ঠা নাম্বার চাই। পৃষ্ঠা নাম্বার কত, 674। শিওর। যিনি সালফার দিচ্ছেন রং নাম্বার, সালফার হবে না। সেক্সের পরে মূত্র ত্যাগকালীন মূত্রনালীতে জ্বালা পোড়া করে ওষুধের নাম কস্টিকাম। পৃষ্ঠা হলো 674। 12 নাম্বার বিবাহিত হলে সংগ্রামের পরে প্রস্রাবে জ্বালা পোড়া শুরু হয়েছে কিনা। 13 নাম্বার ডায়াবেটিক আছে কিনা। অনেকের ডায়াবেটিকের মাত্রা বেড়ে গেলেও প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে। ডায়াবেটিস আছে কিনা জানতে হবে। 14 নাম্বার দীর্ঘদিনের জ্বর, কাশি, টাইফয়েড, জন্ডিস সহ কোনো রোগে ভুগছে কিনা। অনেকদিন জ্বর, কাশি, টাইফয়েড, জন্ডিস ইত্যাদিতে ভুগছে কিনা জানতে হবে। দীর্ঘদিন
জ্বর, কাশি, টাইফয়েড, জন্ডিস সহ কোনো রোগে ভুগছি কিনা জানতে হবে। অনেকের মাসিকের পূর্বে, মাসিকের সময়, মাসিকের পরে প্রস্রাবে জ্বালাপোড়া করে। এই রোগীর মাসিক চলছে কিনা তা জেনে নিতে হবে। মাসিক চলছে কিনা জেনে নিতে হবে। 15 নাম্বার, প্রস্টেট গ্ল্যান্ডে বৃদ্ধি হয়েছে কিনা তা জেনে নিতে হবে। প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হয়েছে কিনা জেনে নিতে হবে। প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি। 16 নাম্বার, প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি। প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন। আপনারা কয়টা পয়েন্ট লিখেছেন আমাকে দ্রুত সংখ্যাটি লিখে জানান। প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন, আপনারা কয়টি লিখেছেন দ্রুত লিখে শুধু সংখ্যাটি লিখে জানান। প্রস্রাবের জ্বালায় তাৎক্ষণিক যা ভাববেন, কয়টি লিখেছেন একটু সংখ্যাটা লিখে জানান। 15টা কেন, 16টা। 16টা। এবার 2 নাম্বার পয়েন্ট, হাতের কবজিতে ব্যথা। হাতের কবজিতে ব্যথা, হাতের কবজিতে রিস্ট। হাতের কবজিতে ব্যথা, তাৎক্ষণিক যা ভাববেন। হাতের কবজিতে ব্যথা। হাতের কবজিতে চাপনবোধ ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত একটু লিখে জানান। হাতের কবজিতে চাপনবোধ ব্যথা। হাতের কবজিতে চাপনবোধ ব্যথা। হাতের কবজিতে চাপনবোধ ব্যথা। হাতের কবজিতে চাপনবোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ডান হাতের কবজিতে ব্যথা ওষুধ কয়টি? ডান হাতের কবজিতে চাপনবোধ ব্যথা ওষুধ কয়টি? নাম কি? ডান হাতের কবজিতে চাপনবোধ ব্যথা ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? 1085-তে কিচ্ছু নাই। ডান হাতের কবজিতে চাপনবোধ ব্যথা ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ডান হাতের কবজিতে চাপনবোধ ব্যথা ঔষধ কয়টি? নাম 1119 লিখলে হবে না। ঔষধের নাম কি? তাড়াতাড়ি লিখেন। ওষুধের নাম কি? ডান হাতের চাপনবোধ ব্যথা ওষুধের নাম কি? ডান হাতের কবজিতে চাপনবোধ ব্যথা ওষুধের নাম কি? লিডাম। বিজয় চন্দ্র দাস। কবজিতে চাপনবোধ ব্যথা ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। ডান হাতের কবজিতে চাপনবোধ ব্যথা ঔষধের নাম কি? লিখে দেন। তাড়াতাড়ি লিখে দেন। তাড়াতাড়ি লিখেন। 1 নাম্বার,
কতদিন যাবত? 1 নাম্বার কতদিন যাবত? 2 নাম্বার কোন হাতের কবজিতে? 1 নাম্বার কতদিন যাবত হাতের কবজিতে? 1 নাম্বার কতদিন যাবত? 2 নাম্বার কোন হাতের কবজিতে? 1 নাম্বার 2 নাম্বার কোন হাতের কবজিতে? 3 নাম্বার এটা কি হঠাৎই হলো নাকি মাঝে মধ্যেই এমনটা হয়? এটা কি হঠাৎই হলো নাকি মাঝে মধ্যেই এমনটা হয়? 3 নাম্বার এটা কি হঠাৎই নাকি মাঝে মধ্যেই এমনটা হয়? 4 নাম্বার শয়নের গোলযোগ হয়েছে কিনা? হাত যদি বেঁকা তাহলে হঠাৎ এই হাতের কবজিতে ব্যথা করতে পারে। বেঁকাটা যদি হাতটা থাকে, ব্যামসে হাত থাকলে আপনার ঘুমের মধ্যে হাতটা যদি এলোমেলো ভাবে থাকে, সেই ক্ষেত্রে হাতের কবজিতে ব্যথা করতে পারে। শয়নের কোনো গোলযোগ হয়েছে কিনা? 4 নাম্বার 5 নাম্বার হঠাৎ কোনো শক্ত কাজ, ভারী বস্তু উত্তোলন বা ভারী বস্তু নাড়াচাড়া করা বা বহন করা, ভারী বস্তু উঠিয়ে দেওয়া, এমন কিছু ঘটছে কিনা জানতে হবে। 5 নাম্বার হঠাৎ কোনো শক্ত কাজ করেছে কিনা, ভারী বস্তু উত্তোলন, নড়াচড়া করা বা বহন করা, কাউকে ভারী বোঝা উঠিয়ে দেওয়া, এমন কিছু হয়েছে কিনা জানতে হবে। 5 নাম্বার হঠাৎ কোনো শক্ত কাজ করা, ভারী বস্তু উত্তোলন, ভারী বস্তু নাড়াচাড়া করা, বহন করা, কারো ভারী বোঝা উঠিয়ে দেওয়া, এমন কিছু হয়েছে কিনা জানতে হবে। 6 নাম্বার এই হাতের কবজিতে কোনো আঘাত লেগেছে কিনা? হাতের কবজিতে কোনো আঘাত লেগেছে কিনা? হাতের কবজিতে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। হাতের কবজিতে আঘাত, রিস্টে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? একটু পারলে বের করে দেন। হাতের কবজিতে আঘাত, হাতের কবজিতে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? পারলে বের করে দেন। অডিয়েন্স, হাতের কবজিতে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? পারলে বের করে দেন। হাতের কবজিতে আঘাত 1019। ঔষধ কয়টি? ডান কলামের উপরে ওষুধ কয়টি? ঔষধ কয়টি? ওই যে গ্লাস ঔষধ কয়টি? 6টি। কেহ যদি হাতের কবজিতে আঘাত শুধু বলেন 2টা চলবে? যদি বলেন হাতের কবজিতে আঘাত শুধুমাত্র 2টা চলবে? কি ডাক্তার সাহেবরা, চলবে? চলবে না। 6 নম্বরে হাতের কবজিতে কোনো আঘাত আছে কিনা? 7 নম্বরে দীর্ঘ সময় পরিশ্রমী মানুষ
হঠাৎ করে অধিক সময় বিশ্রামে থাকলে, শারীরিক পরিশ্রম করা মানুষ যদি হঠাৎ করে দীর্ঘ সময় বিশ্রামে থাকে তখন এরকম ব্যথা করতে পারে। দীর্ঘ সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষ হঠাৎ করে অনেক সময় যদি বিশ্রামে চলে আসে সেই ক্ষেত্রেও হাতের কবজিতে ব্যথা করতে পারে। 7 নাম্বার, দীর্ঘ সময় পরিশ্রমী মানুষ, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষ হঠাৎ করে অধিক সময় বিশ্রামে থাকলে হাতের কবজিতে ব্যথা করতে পারে। 8 নাম্বার, জ্বর, ঠান্ডা, বাতের ব্যথা ইত্যাদি আছে কিনা খবর নিতে হবে। জ্বর, ঠান্ডা, বাতের ব্যথা ইত্যাদি আছে কিনা জানতে হবে। জ্বর, ঠান্ডা, বাতের ব্যথা ইত্যাদি আছে কিনা জানতে হবে। জ্বর, ঠান্ডা, বাতের ব্যথা, জ্বর, ঠান্ডা, বাতের ব্যথা আছে কিনা জানতে হবে। জ্বর, ঠান্ডা, বাতের ব্যথা আছে কিনা জানতে হবে। 9 নাম্বার, অধিক সময় ঠান্ডা পানিতে কাজ করেছে কিনা, অতিরিক্ত কাপড় ধোয়া, অধিক হাঁড়ি পাতিল ধোয়া, বেশি সময় ঠান্ডা পানিতে কাজ করা, বেশি সময় রান্না বান্নায় থাকা। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করলে হাতের কবজিতে ব্যথা হতে পারে। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করা, দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করা। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করা, দীর্ঘ সময় হাঁড়ি পাতিল ধোয়া, দীর্ঘ সময় কাপড় কাচা, পানিতে যে কোনো কারণে ঠান্ডা পানিতে দীর্ঘ সময় কাজ করলে হাতের কবজিতে ব্যথা হতে পারে। 10 নাম্বার পয়েন্ট, মচকে যাওয়া, জোরে হাত দিয়ে কোনো কিছু ঠেকানো। অনেক সময় হাত মচকে যেতে পারে বা হাত দিয়ে ভারী কিছু ঠেকানো। মচকে যাওয়া, জোরে হাত দিয়ে কোনো কিছু ঠেকানো। 10 নাম্বার, মচকে যাওয়া, জোরে হাত দিয়ে কোনো কিছু ঠেকানো। 11 নাম্বার, রিউমেটিক আর্থ্রাইটিসের ইতিহাস আছে কিনা, রিউমেটিক আর্থ্রাইটিসের ইতিহাস আছে কিনা। 11 নাম্বার, রিউমেটিক আর্থ্রাইটিসের ইতিহাস আছে কিনা। 12 নাম্বার, শিলপাটার ব্যবহার বা বাটাবাটির ইতিহাস আছে কিনা। খুব বেশি মশলা বাটলে হাতের কবজিতে ব্যথা করতে পারে। শিলপাটাতে অনেকে চাউল বাটে, চাউল, সেই ক্ষেত্রে হাতের কবজিতে ব্যথা করতে পারে। দুই কাজটা জেনে নিতে হবে দীর্ঘ সময় পাটা শিলপাটা বাটাবাটি করেছে কিনা। 12 নাম্বার, শিলপাটার ব্যবহার বা বাটাবাটির ইতিহাস আছে কিনা জানতে হবে। হাতের কবজিতে ব্যবহার, হাতের কবজিতে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। কয়টি পয়েন্ট লিখেছেন আমাকে সংখ্যাটি লিখে জানান। হাতের কবজিতে ব্যথা, তাৎক্ষণিক যা ভাববেন। হাতের কবজিতে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। কয়টি পয়েন্ট লিখেছেন তাড়াতাড়ি জানান। আজকে মজার মজার টপিকস আছে, তাড়াতাড়ি লিখেন।
মজার মজার কাজ আছে আজকে, মজার মজার কাজ 12টি। আমাকে একটু লিখে জানান তো, এই যে আপনারা লিখতেছেন, আপনাদের কি বিরক্ত লাগে নাকি? ঘটনাটা কি? এই যে লিখতেছেন, এগুলা লিখতে কি বিরক্ত লাগে? অডিয়েন্স, আপনাদের কি এগুলা লিখতে বিরক্ত লাগে? কি লিখতে কষ্ট হয়, বিরক্ত লাগে? একটু জানান, তাড়াতাড়ি জানান, তাড়াতাড়ি জানান। বিরক্ত লাগে লিখতে? কি এগুলি প্রয়োজন নাই, লাগবে না? রুগী লিপিতে কি লিখবেন? রুগী আসলে হাতের ব্যথা, কবজিতে ব্যথা, কি লিখবেন? রুগীর হাতের কবজিতে ব্যথা, ওষুধ কই পাবেন? ওষুধ পাবেন কই? কি লিখতে বিরক্ত লাগে? এগুলা লিখতে কি বিরক্ত লাগে আপনাদের? রুগী যখন বলবে হাতের কবজিতে ব্যথা, লিখবেন খালি নললে চললে কেমন লাগে, নললে বেশি ব্রাইনিয়া, নললে আনা ব্লাস্টক্স, তাই তো? এই রোগের কারণ কি, কেন দেখা দিল, কি করলে বাড়ে কমে, এই রোগটা কেন হলো, কি ঘটতে পারে? কি বিরক্ত লাগে? লিখেন, মলদারে ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। 3 নাম্বার, মলদারের ব্যথা মানি পাইলস নয়, মলদারে ব্যথা মানি পাইলস নয়, তাৎক্ষণিক যা, মলদারের ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। 3 নাম্বার, আজকে 3 নাম্বার টপিকস মলদার। আজকে ছিল প্রস্রাবে জ্বালা পড়া, 2 নাম্বার হাতের কবজিতে ব্যথা, 3 ব্যথায় তাৎক্ষণিক যা ভাববেন। 1 নাম্বার, কতদিন যাবত? 1 নাম্বার, কতদিন যাবত? 1 নাম্বার, কতদিন যাবত? 1 নাম্বারে কতদিন যাবত? 2 নাম্বার, এরকম মাঝে মধ্যে হয় নাকি একটানা? মাঝে মধ্যে হলে কতদিন পর পর হয় এরকম? 2 নাম্বার, এরকম মাঝে মধ্যে হয় নাকি একটানা চলছে? মাঝে মধ্যে হলে কতদিন পর পর দেখা দেয়? 1 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার, মলদারের ভিতরে বা বাহিরে অশ্ববলি, মলদারের ভিতরে বা বাহিরে অশ্ববলি বা ফোড়া আছে কিনা? মলদারের ভিতরে বা বাহিরে অশ্ববলি অথবা ফোড়া আছে কিনা? 3 নাম্বার, মলদারের ভিতরে বা বাহিরে অশ্ববলি বা ফোড়া আছে কিনা? 3 নাম্বার। 4 নাম্বার, ভগন্দর আছে কিনা? ভগন্দর, ভগন্দর আছে? 1 নাম্বার, নাকি একটানা চলছে, মাঝে মধ্যে হলে কতদিন পর? 3 নাম্বার, মলদারের বাহিরে ভিতরে বা বাহিরে অশ্ববলি বা ফোড়া আছে কিনা? ভগন্দর আছে কিনা? 4 নাম্বার, ভগন্দর। 5 নাম্বার, মলদার ফেটে গেছে কিনা? ফিসার, ফিসার
মলদ্বারে ভগন্দর পৃষ্ঠা নাম্বার কত? ভগন্দর, ভগন্দরের পৃষ্ঠা নাম্বার কত? ভগন্দরের পৃষ্ঠা নাম্বার কত? ভগন্দর পৃষ্ঠা নাম্বার কত? ভগন্দর তাড়াতাড়ি লিখেন। ভগন্দরের পৃষ্ঠা নাম্বার কত? ভগন্দর তাড়াতাড়ি লিখেন। ভগন্দর ফিসচুলা, ফিসচুলা পৃষ্ঠা নাম্বার কত? ফিসচুলায় পৃষ্ঠা নাম্বার কত? ফিসচুলা পৃষ্ঠা নাম্বার কত? ভগন্দর তাড়াতাড়ি। 617। এক দুজন লেখলে হবে না, আরো চাই। ভগন্দরের পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। কতদিন যাবত 1 নাম্বার 2 নাম্বার এরকম মাঝে মধ্যে হয় নাকি? একটা না, মাঝে মধ্যে হলে কতদিন পর পর দেখা দেয়? 3 নাম্বার মলদ্বারের বাইরে অশ্ববলি বা ফোড়া আছে কিনা? 4 নাম্বার ভগন্দর আছে কিনা? ভগন্দর ফিসচুলা ভগন্দর আছে কিনা? 5 নাম্বার মলদ্বার ফেটে রেকটাম ফিশার। 6 নাম্বার মলদ্বারে ক্ষত হয়েছে কিনা? ক্ষত, আলসারেটিং, সোর, ইনফ্লামেশন দেখতে পারেন। মলদ্বারে ক্ষত আছে কিনা? মলদ্বারে ক্ষত আছে কিনা? ক্ষত, ক্ষত মলদ্বারে ক্ষত আছে কিনা দেখতে ভাবতে হবে। 6 নাম্বার মলদ্বারে ক্ষত আছে কিনা? 7 নাম্বার ষড়যন্ত্র ঝুলে গেছে কিনা? রেকটাম রেকটাম আছে কিনা? ষড়যন্ত্র ঝুলে রেকটাম প্রলাপস পৃষ্ঠা নাম্বার কত? রেকটাম প্রলাপস পৃষ্ঠা নাম্বার কত? হেমোরয়েড পৃষ্ঠা নাম্বার একটু লিখে জানাবেন। রক্তক্ষরণের পরে যদি রেকটাম প্রলাপসিস হয় ওষুধের নাম কি? মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের পরে যদি রেকটাম প্রলাপসিস হয় সেখানে ওষুধের নাম কি? ওষুধের নাম কি? মলদ্বার দিয়ে রক্তক্ষরণের পরে যদি মলদ্বারটা বেড়ে আসে, রেকটাম প্রলাপসিস হয়, সেখানে ওষুধের নাম কি? আর্সেনিক। ডাক্তার কামাল উদ্দিন, আরো চাই। নাম কি? মলদ্বার দিয়ে রক্তক্ষরণের পর রেকটাম ঝুলে পড়ে, সেখানে ওষুধটার নাম কি? ওষুধের নাম কি? শুধু পৃষ্ঠা নাম্বার লেখলে হবে না। রুবেল গোমেজ নাকি? রুবেল গোমেজ। আর্সেনিক। বিজয় চন্দ্র দাস, জাহাঙ্গীর আলী, পলাশ ব্যাপারী। ওরে ভাই আরো লেখেন না, কত মজার ব্যাপার। যদি রক্তক্ষরণের পরে যদি রেকটাম ঝুলে যায়, কি মজার ওষুধ, একটা ওষুধ। শুধুমাত্র আর্সেনিক করোনার ওষুধই না, রেকটাম প্রলাপসের ওষুধও। 1 নাম্বার কতদিন যাবত এরকম মাঝে মধ্যে হয় নাকি? একটানা চলছে, মাঝে মধ্যে হলে কতদিন পর পর হয়? 3 নাম্বার মলদ্বারের ভিতরে বা বাহিরে অশ্ববলি।
বা ফোড়া আছে কিনা, 4 নাম্বার বগন্দর আছে কিনা, 5 নাম্বার মলদার ফেটে গেছে কিনা, 6 নাম্বার মলদারে ক্ষত আছে কিনা, 7 নাম্বার রেকটাম কোলাপসিস আছে কিনা, 8 নাম্বার মলদারে চুলকায় কিনা, 8 নাম্বারে মলদারে চুলকায় কিনা, 8 নাম্বারে মলদারে চুলকায় কিনা, 9 নাম্বারে মলদার দিয়ে রক্ত যায় কিনা বা গিয়েছে কিনা, মলদার দিয়ে রক্ত যায় কিনা বা গিয়েছে কিনা, মলদার দিয়ে রক্ত যায় কিনা বা গিয়েছে কিনা, মলদার দিয়ে রক্ত যায় কিনা বা গিয়েছে কিনা। 10 নাম্বার পায়খানা কোষ্ঠকাঠিন্য কিনা বা মল অত্যাধিক শক্ত হয় কিনা। পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকলে বা মল শক্ত হলে মলদার ব্যথা করতে পারে। কোষ্ঠকাঠিন্য কিংবা মল শক্ত হলে মলদার ব্যথা করতে পারে। 11 নাম্বার আঙ্গুল দিয়ে মল বের করতে হয় বা সম্পন্ন করতে হয়। আঙ্গুল দিয়ে মল বের করতে হয়। আমাকে একটু লিখে জানান, কিছু মল বের হয় আবার কিছু ভিতরে ঢুকে যায়। এমন কোন রুব্রিক থাকলে একটু আমাকে 20টা নাম্বারটা জানান। কিছু মল বের হয়, কিছু আবার ভিতরে ঢুকে যায়। তাড়াতাড়ি বের করেন। কনস্টিটিউশন দাও। কিছু মল বের হয় আর কিছু ভিতরে ঢুকে যায়। তাড়াতাড়ি। কিছু মল বের হয় আর কিছু ভিতর দিকে ঢুকে যায়। কিছু বের হয়, কিছু বের হয় আবার কিছু ভিতর দিকে ঢুকে যায়। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে দেন। পৃষ্ঠা নাম্বার কত? স্টোল রিসিট। পৃষ্ঠা নাম্বার কত? কিছু মল বের হয় আবার কিছু ভিতর ঢুকে জায়গা। 607। চমৎকার। ধন্যবাদ আপনাকে। 607 স্টুল রিসিট। ফার্স্ট গ্রেডে কি কি ওষুধ নামটি লিখে দেন। পায়খানা কিছু বের হয়, কিছু ঢুকে যায়, ভিতর দিকে ঢুকে যায়। ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। কিছু মল বের হয়, কিছু ভিতরে থেকে যায়, ভিতরে ঢুকে যায়। ওষুধগুলোর নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? স্টুল রিসিট 607। ফার্স্ট গ্রেডে দুইটি ওষুধগুলোর নাম কি? অপিয়াম সাইলিসিয়া। চমৎকার। এবার আসেন 11 নাম্বার। আঙ্গুল দিয়ে মল বের করতে হয় কিনা বা আঙ্গুল দিয়ে মল সম্পূর্ণ করতে হয় কিনা। 12 নাম্বার তাদেরও মলদারে ব্যথা করতে পারে। সমকামিতা। 12 নম্বরে সমকামিতা। 12 গুড়া কৃমির উৎপাদ আছে কিনা। গুড়া কৃমি। কৃমির উৎপাদ আছে কিনা। কৃমি। কৃমি কোথায় পাবো? পৃষ্ঠা নাম্বার কত? কৃমি। কৃমির পৃষ্ঠা নাম্বার কত? কৃমির পৃষ্ঠা নাম্বারটা কত একটু লিখে দেন। অডিয়েন্স, কৃমির পৃষ্ঠা নাম্বার কত? কৃমির পৃষ্ঠা নাম্বার কত?
কৃমির পৃষ্ঠা নাম্বার কত লিখে দেন। অডিয়েন্স, কৃমির পৃষ্ঠা নাম্বার কত? আমি জানি না। কফি আমার সাইলিশিয়া হবে, কিসমল বের হয়, কথা বাদ দিয়ে দেন। কৃমির পৃষ্ঠা নাম্বার কত? 634। আপনারা আরো লিখতে, আরো সংখ্যা বাড়ান, সবাই লিখেন। পৃষ্ঠা নাম্বার কত? আরো লিখেন। 13 নাম্বার, গুড়া কৃমির উৎপাদ আছে কিনা? নাম্বার, মলদ্বারে আচিল বা টিউমার আছে কিনা? মলদ্বারে আচিল বা টিউমার আছে কিনা? 14 নাম্বার, মলদ্বারে আচিল বা টিউমার আছে কিনা? মলদ্বারে আচিল বা টিউমার আছে কিনা? টিউমার, মলদ্বারে আচিল বা টিউমার আছে কিনা জানতে হবে। 15 নাম্বার, অতিরিক্ত পাতলা পায়খানা করে মলদ্বার হেজে, অতিরিক্ত পাতলা পায়খানা দীর্ঘ সময় থাকলে মলদ্বার হেজে সেখানে ব্যথা করতে পারে। অতিরিক্ত মলত্যাগ করে মলদ্বার যদি হেজে যায় সেক্ষেত্রেও মলদ্বার ব্যথা করতে পারে। ষোলো নাম্বার, অতিরিক্ত পাতলা পায়খানা হয় কিনা জানতে হবে। বারবার অতিরিক্ত পাতলা পায়খানা হয় কিনা, প্রায় পাতলা পায়খানা লেগে থাকে কিনা। 15 নাম্বার, অতিরিক্ত পাতলা পায়খানা করে মলদ্বার হেজে গেলে ব্যথা করতে পারে। 16 নাম্বার, অতিরিক্ত পাতলা পায়খানা হয় কিনা। 16 নাম্বার, অতিরিক্ত পাতলা পায়খানা হয় কিনা। 17 নাম্বার, বর্তমানে আমাশয় আছে কিনা। আমাশয়, ডিসেন্ট্রি, বর্তমানে ডিসেন্ট্রি আছে কিনা সেই খবর বা ভাবতে হবে। আমাশয় আছে কিনা। আমাশয়। 18 নাম্বার, মলদ্বারে কোন প্রকার অপারেশনের ইতিহাস আছে কিনা। মলদ্বারে অতীতে কোনো অপারেশনের ইতিহাস আছে কিনা। মলদ্বারে অপারেশনের ইতিহাস আছে কিনা। আপনাদেরকে বারবার বলি, আপনারা আপনাদের লাইনে শেয়ার দিয়ে দেওয়ার জন্য, আপনার সঙ্গী সাথীরা যেন দেখতে পারে। 18 নাম্বার, মলদ্বারে কোনো প্রকার অপারেশনের ইতিহাস আছে কিনা। মলদ্বারে কোনো প্রকার অপারেশনের ইতিহাস আছে কিনা। 19 নাম্বার, নিষ্ফল মলবেগ আছে কিনা। 19 নাম্বার, নিষ্ফল মলবেগ আছে কিনা। নিষ্ফল মলবেগ। 19 নাম্বার, নিষ্ফল মলবেগ আছে কিনা। 20 নাম্বার, কোষ্ঠবদ্ধতা আছে কিনা। 20 নাম্বার, কোষ্ঠবদ্ধতা আছে কিনা। 20 নাম্বার। 21 নাম্বার, কোনো ধরনের আঘাত লেগেছে কিনা। মলদ্বারে কোনো কারণে আঘাত লেগেছে কিনা। মলদ্বারে কোনো প্রকার আঘাত লেগেছে কিনা। 22 নাম্বার, উপরে লিখেছি সমকামিতা আছে কিনা। 22 নাম্বার লিখবো মলদ্বার দিয়ে সঙ্গম করা ইতিহাস আছে কিনা। সমকামিতা হয় পুরুষে পুরুষে, মহিলা মহিলা, আর অনেক সময় অনেক পুরুষরা নিজের স্ত্রীর সাথেও রেকটাম দিয়ে সঙ্গম করে। এই জন্য 22 নাম্বার লিখেছি মলদ্বার দিয়ে সঙ্গম করার ইতিহাস আছে কিনা। 22 নাম্বার, মলদ্বার দিয়ে সঙ্গমের ইতিহাস আছে কিনা। অডিয়েন্স, আপনাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে আপনাদের লাইনে, আপনাদের আইডিতে শেয়ার দিয়ে দেন। আপনাদের বন্ধু বান্ধবরা যেন দেখতে পারে। বারবার এক কথা আর বলতে পারবো না। প্রত্যেকের আইডিতে শেয়ার দিয়ে দেন।
তাহলে আপনাদের সাথে যারা আছে সবাই দেখতে পারবে, এতে আপনার কোনো লস নেই। আজকের এই তিনটি আলোচনা কেমন লাগলো লিখে তাড়াতাড়ি জানান। আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা, আজকের আলোচনা কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। 4 নাম্বারটি কোনো প্রস্রাব আজকে দেওয়া সম্ভব হবে না, রুগীরা বিরক্ত হচ্ছে, আর দেওয়া যাচ্ছে না। রুগীরা বিরক্ত হচ্ছে, আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। আর আপনাদের প্রত্যেকের আইডিতে এটি শেয়ার দিয়ে দিবেন। 1 2 নাম্বার আপনারা লিখে আপনাদের আইডিতে প্রতিদিন লিখে দিয়ে দিবেন, তাহলে আপনার আইডিতে যারা থাকে তারা যেন এগুলা পরে উপকৃত হতে পারে। ভিডিওটা শেয়ার দিয়ে দিতে পারেন, এমনকি আপনারা নিজেরা লিখে আপনাদের আইডিতে শেয়ার দিয়ে দিবেন। আরেকটি ঘোষণা, আপনাদের যাদের আমার ম্যাথমেটিক্যাল প্রয়োজন, ম্যাথমেটিক্যাল তৈরি হয়ে গেছে, ম্যাথমেটিক্যাল রেডি, যাদের প্রয়োজন অনলাইনে যোগাযোগ করেন। বই রেডি, কাল পরশু থেকে বই পাবেন। ম্যাথমেটিক্যাল বই রেডি, আপনাদের যাদের প্রয়োজন অনলাইনে যোগাযোগ করেন। খুব বই রেডি হয়ে গেছে, বই পেয়ে যাবেন কালকে থেকে বই পেয়ে যাবেন। যাদের বইয়ের প্রয়োজন অনলাইনে যোগাযোগ করেন। আর আজকের এই 3টি টপিকস নিজে লিখে নিজের আইডিতে পোস্ট দিয়ে দিবেন। প্রয়োজন হলে সেখানে সমস্ত দায়ভার আমার মাথায় চাপিয়ে দিবেন। লিখবেন রুগীলিপি 2 থেকে সংগ্রহ করা, সমস্ত দায়ভার আমার। তারপর যার আইডিতে পোস্ট দিয়ে দেন, আরেকজন ভাই যেন শিখতে পারে। আল্লাহ চায় তো আগামী দিন চিকিৎসক ও রোগীর কথোপকথনের 16তম ক্লাস আগামী দিন রাত 9:30টায় চিকিৎসক ও রোগীর কথোপকথনের 16তম ক্লাস আগামী দিন রাত 9:30টায়। সেই আবার রোগীলিপির 16তম ক্লাস কথোপকথন আগামী দিন রাত 9:30টায়। আগামী দিন রাত 9:30টায় চিকিৎসক ও রোগীর কথোপকথনের 16তম ক্লাস আগামী দিন। আর আপনাদের যাদের ম্যাথমেটিক্যাল প্রয়োজন অনলাইনে যোগাযোগ করেন, কালকে থেকে বই পাবেন ইনশাআল্লাহ। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।